মানুষটা ধর্ষণ রেপ করে তার লিঙ্গর শক্তিশালী কার্যক্ষমতা, এবার কেন ধর্ষণ রেপ করে সেই সম্বন্ধে আমি বলছি শুনুন। একটা পুরুষ তার লিঙ্গ তিন প্রকারভাবে শক্ত অ্যাডজাস্টমেন্ট করতে থাকে। কারণ কি, যে পুরুষটা তার লিঙ্গর শক্তিশালীকে ধরে রাখতে পারে না সেই পুরুষটাই গিয়ে ধর্ষণ রেপ করছে। সেটা খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু হয় যেসব পুরুষরা এই কাজ করে। কারণ তাদের লিঙ্গর যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, আজকে যে 3 জোড়া যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম অটোজোম দিয়েছে, আজকে মেয়েদের তো এক্স এক্স আর ছেলেদের হচ্ছে এক্স ওয়াই। এই যে সেক্স ক্রোমোজোম আর অটোজোম এই দুটো প্রকার রয়েছে। এবার যে সেক্স ক্রোমোজোম যে সংখ্যায় কম দিয়েছে, অটোজোমটা বেশি দিয়েছে, তবু মানুষের আজকে এই অবস্থা। মানুষ চাইলে কি, এত মানুষের কামশক্তির লিঙ্গ এতটা শক্ত হয়ে যায় যে দেয়াল পর্যন্ত ফুটো করে ফেলবে, পাথর পর্যন্ত ফুটো করে ফেলবে, এতটাই ক্ষমতা হয়ে যায় তার লিঙ্গে। তার মানসিক চেতনায় তার যে হরমোনের যে শক্তিশালী, যে হরমোনাল গ্রন্থির যে শক্তিশালীর ক্ষমতা, সেটা পুরো জাগ্রত হয়ে যায়। এই জাগ্রতর কারণে আজকে তারা ধর্ষণ করতে যায়, রেপ করতে যায়। তাদের তাদের যে লিঙ্গটা এত শক্তিশালী মানসিকভাবে তারা তৈরি করে ফেলে যে তখন তারা ভাবে যে কি করবে, কেউ দিয়াল তো ফাটাতে পারছে না, মানে ওরা চাইলে দিয়াল ফাটিয়ে ফেলবে এরকম, তখন সেই ধর্ষণের পথটা বেছে নিচ্ছে। এবার যারা ওই চিন্তা ভাবনা, মানুষের যে থিঙ্কিং, যে চিন্তা ভাবনাটা রয়েছে, ওই চিন্তা ভাবনার কারণে মানুষ এই যে বিপর্যয়টা ঘটনা ঘটিয়ে ফেলছে। আমি বলবো যে এই ঘটনা থেকে মুক্ত হতে নিজেকে শান্ত রাখুন। এইভাবে নিজের লিঙ্গকে কন্ট্রোল না করতে পারলে সমাজের চোখে যে ক্ষতি করে বেড়াচ্ছেন, এগুলো ঠিক নয়, এটা একদম অবাস্তব জিনিস। তাই বলবো যে নিজের লিঙ্গকে সংযত রাখুন, নিজের মানসিক চিন্তাকে পরিবর্তন করুন, তাহলে দেখবেন যে পুরোটাই পরিবর্তন হবে। তখন আর মাথায় ওই জিনিসটা আসবে না। আজকে আপনাদের জন্য আজকে কত ক্ষতি হয়ে যায়, কত মেয়ে মারা যায়, আজকে তার ড্রাইভারটা কে নেবে? আপনাদের শুধু ওই একটুখানি থিঙ্কিংয়ের জন্য, ভাবনা চিন্তার জন্য।